তো বন্ধুরা, ইতিমধ্যে বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। বাংলার আবাস যোজনা প্রকল্পে 1,20,000 টাকা, এবার বাড়ি তৈরির জন্য যে প্রকল্পের টাকা, সেই টাকা কিন্তু দেওয়া হতে চলেছে। ইতিমধ্যেই সেই খবর চলে আসছে। তো দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বাংলার আবাস যোজনা প্রকল্পের 60,000 করে 2 কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয়। তার প্রথম কিস্তির টাকা আগামী ডিসেম্বর মাসে প্রথম 60,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবার সাধারণ মানুষের। তো ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি আবাস যোজনা প্রকল্প নিয়ে, সেই বিষয়ে জানাবো কি শর্ত রয়েছে এ প্রকল্পের টাকা পেতে গেলে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিকে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বলা হয়েছে আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। তো দেখুন, এখানে যে আপডেট আমরা পাচ্ছি, কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলোকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা, মানে যেগুলো নর্মালি যেসব পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা রয়েছে এবং যেসব জেলায় সাধারণ জেলা, যেগুলোতে কোনো রকম পাহাড় নেই বা কোনো রকম বিপর্যয় নেই, সেগুলোতে দেওয়া হবে 1,20,000 টাকা, এবং পাহাড়ি এলাকা যেগুলো, সেগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, এগুলোতে দেওয়া হবে 1,30,000 টাকা। বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। এরপর প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলোকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিন গাইডলাইন প্রকাশ করা হয়, যাদের 3-4 চাকার গাড়ি এবং 3 চাকার গাড়ি এবং 3-4 চাকার কৃষি যন্ত্র রয়েছে, তারা কিন্তু পাবেন না। অর্থাৎ যেটা বোঝাচ্ছে, আপনাদের যদি 3 চাকা বা 4 চাকার কোনো গাড়ি থাকে বা 3 চাকা বা 4 চাকার কোনো কৃষির কোনো যন্ত্রপাতি থেকে থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবে না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত যে কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে, তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে, তারা আদৌ বাড়ি পাবেন কিনা তা খতিয়ে দেখতে এই এসওপি। টাকা দেওয়া হবে 2 দফায়, প্রথম দফায় 60,000, বাকি দ্বিতীয় দফায় 60,000 টাকা। তো তারপর যেটা বলা হয়েছে যে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে। তো 21 তারিখ থেকে, মানে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে, মানে সার্ভে করা হবে, এবং আপনাদের সমস্ত কিছু খতিয়ে দেখে 15 নভেম্বরের মধ্যে সেটা কিন্তু চেকিং করা হবে। 21 থেকে 27 নভেম্বর মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে যে আবাস যোজনা প্রকল্পের যে টাকা 1,20,000 টাকা, এই টাকা পেতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে শর্তগুলো মানতে হবে, আপনাদেরকে জানিয়ে দিলাম। এই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে। যদি এই শর্তের মধ্যে আপনারা থাকেন বা এই শর্ত যদি আপনাদের থেকে থাকে, সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, নয়তো বা আপনি এই প্রকল্পের আন্ডারে আসতে পারবেন না। তো আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা কেন্দ্র না দিলেও রাজ্য দিবে আগামী ডিসেম্বর মাসে, সেটা জানানো হয়েছে ইতিমধ্যে পরিষ্কার। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম। ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আমাদের ইনফরমেশন পাওয়ার জন্য।